টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের জেলা সদর রোডের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসার গ্লাস ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে প্রতিরোধের মুখে পেট্রোল বোমা ও মই রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত 1টার দিকে 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল এই হামলা চালায়। বাসাটিতে ইট পাটকেল নিক্ষেপ করে তাদের কয়েকজন মই দিয়ে গেট টপকে দুটি গাড়ি ভাঙচুর ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন লাঠি হাতে প্রতিরোধ করলে গেট টপকে চলে যায় দুর্বৃত্তরা। টাঙ্গাইল সদর থানার ওসি জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। দর্শক, টাঙ্গাইলের বাসায় সংবাদ সম্মেলনে কথা বলছেন কাদের সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছি। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী সোহেল। আমরা যাচ্ছি তার কাছে। সোহেল, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ এই মাত্রই শেষ হয়েছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর যে সাংবাদিক সম্মেলন ছিল, যেটি নিয়ে আপনি বলছিলেন যে তার বাসায় হামলার ঘটনা নিয়ে তিনি এবং তার যে বাসায় পূর্ব নির্ধারিত কাদেরিয়া বাহিনীর যে মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল সেটিকে সেখানে 144 দ্বারা সেসব বিষয়ে কথা বলছিলেন। আমরা যদি একটু তার বাসার যে চিত্রটি দেখাই, এটি একটি কমিউনিটি সেন্টার। প্রথমে নিচতলাটি একটি মার্কেট, দ্বিতীয় এবং তৃতীয় তলার কমিউনিটি সেন্টার, এবং এরপরেই আসলে কাদের সিদ্দিকী সেখানে থাকেন। তো এই মধ্যরাতে গতকালকে এখানে যে দুর্বৃত্তর যেটি হামলা হয়, সেই হামলায় একেবারে যদি আমরা দেখি যে গ্লাস থেকে শুরু করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এবং যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে একটা জেলা সদরের মতো গুরুত্বপূর্ণ স্থানে, সেটি হচ্ছে এই যে গাড়িগুলি ভাঙচুরের পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার যে চেষ্টা, আগুনের এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলের যে বোতল সেটি এখনো কিন্তু পড়ে রয়েছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক এখানে এবং পাশাপাশি কিন্তু পাশে থেকে আমরা যেটি বলছেন যে এই কাদের সিদ্দিকীর যিনি বাড়ির লোকজন বলছেন যে পুলিশ পেট্রোল বোমা সহ এবং ককটেলও তারা জব্দ করেছেন, এমনটাই বলছেন। তবে কাদের সিদ্দিকী যে সাংবাদিক সম্মেলন করলেন তিনি সেখানে তার বাসায় পূর্ব নির্ধারিত যেটি সভা ছিল মুক্তিযুদ্ধের সমাবেশ, সেটিকেও সেখানে উপস্থিত হওয়ারও কথাও তিনি জানিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি এই যে বাড়িঘর যেটি ভাঙচুর হচ্ছে, তিনি সেটিকে একদিকে বলছেন যে এই প্রতিরোধ করা সেটিও প্রতিরোধ করার আহ্বানও করছেন, এবং পাশাপাশি যারা ভাঙচুর করছে তাদেরকেও তিনি স্বাগত জানিয়েছেন। এছাড়াও তিনি বলছেন, দেশবাসীকে বলছেন যে এই ধরনের যারা কার্যক্রম করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান করেছেন। আরেকটি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেছেন যে যেটি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগকে এই মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি একেবারে এটিকে চূড়ান্তভাবে বলেছেন যে না, আমি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে নাই, যেহেতু গত 25 বছর ধরে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে, মতাদর্শের সাথে অনেক কিছুর সাথে তার বিরোধ রয়েছে। তবে তিনি দৃঢ়ভাবে বলছেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই দুটি বিষয়ে তিনি কখনোই তার জীবদ্দশায় আপোষ করবেন না, এবং সেক্ষেত্রে জয় বাংলা এবং জয় বাংলা এবং বঙ্গবন্ধু, এটি যে মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়, সেই বিষয়টিকে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি যারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এবং এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন যে এই তার মতো একজন বেসামরিক বীর প্রতীক বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধার বাড়ি যদি নিরাপদ না থাকে, দেশবাসীর যারা অন্যান্য সাধারণ নাগরিক রয়েছেন তাদের বাড়ির যে নিরাপত্তা, সেটি নিয়েও তিনি বলেছেন যে এই সরকারের যে সমালোচনা করেছেন, বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন যে তারা না যতটা স্বৈরাচারী, কিন্তু এই বর্তমানের যে কার্যক্রমগুলি হচ্ছে সেই কার্যক্রমগুলিকে তিনি বলছেন যেটিকে আসলে কি বলে ব্যাখ্যা করা যায় সে ভাষাও তিনি নাই। তবে সর্বশেষ তিনি তার এই যে কার্যক্রম এবং তিনি মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা এই দুটোকে ধারণ করার সর্বশেষ দিন পর্যন্ত দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সবাইকে সচেতনতার কথা বলছেন। করি সোহেল, ধন্যবাদ আপনাকে।